চারিদিকে কাশফুল এবং শিউলি ফুলের মেলা। মায়ের আগমনী সুর ইতিমধ্যেই বাজতে শুরু করে দিয়েছে, তাই তো আমি হাজির 4 দিদির সঙ্গে পুজোর আড্ডা দিতে। আসুন শুরু করে দিই। Orish Ayurvedic presents Divi #1 season 6 styled by Senco Gold and Diamonds. দেখে নেব আমাদের আজকের 4 জন দিদিকে। সবাই এসে গেছে। প্রথমে পায়েল চক্রবর্তী, তারপরে গাঙ্গিনী দাস, তারপরে পায়েল মহাপাত্র, তারপর দুর্গা সাঁতরা। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডের খেলা, পুরানো সেই দিনের কথা। তোমাদের খেলা এসে গেছে। খেলাটা কি? একটা স্টিক দেবো আর একটা বেলুন দেবো। স্টিক দিয়ে বেলুনটাকে বাউন্স করে করে ওই স্টার্টিং মার্ক থেকে নিয়ে গিয়ে বাস্কেটের মধ্যে ঢোকাতে হবে। বেলুন মেঝেতে পড়ে গেলে ডিসকোয়ালিফাইড। বেলুনে হাত দেওয়া চলবে না, অন্য কোনো কিছু বেলুনে ইউজ করতে পারবে না। অনলি স্টিক দিয়ে বাউন্স করাতে 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 নিয়ে গিয়ে বাস্কেটের মধ্যে ঢোকাতে হবে। যে সব থেকে কম সময় করবে সে 25 পয়েন্টস, তারপর 20, তারপর 15, তারপর 10 পয়েন্টস। প্রথমে পায়েল। কি করো তুমি পায়েল? আমি অ্যাক্টিং করি। অ্যাক্টিং করো? কোথায়? বাংলা ছবিতে অ্যাক্টিং করি। আচ্ছা, এই প্রফেশনে কেন ইন্টারেস্ট গ্রো করলো? আমি ডান্স করতাম, তো ডান্স করতাম, থিয়েটার করতাম, তো তার থেকে একটা ভালো লাগা, ভালোবাসা, সেখান থেকে ভালো লাগতো। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। শুরুটা কিভাবে হলো? শুরুটা আমার থিয়েটার থেকে। আমার নরোত্তম দা থিয়েটারে আমি করতাম, তো সেখান থেকে আমি ফার্স্ট সুযোগটা পাই, তো সেখান থেকে আমার ফার্স্ট। বাহ, খুব ভালো, খুব ভালো। আর কি কি করতে ভালো লাগে পায়েল অভিনয় ছাড়া? অভিনয় ছাড়া ডান্স করতে ভালো লাগে, গান গাইতে পারি না, বাট গান শুনতে খুব ভালো লাগে। পুজোর কি প্ল্যান? পুজোর প্ল্যান বলতে আগের বছর থেকে স্টার্ট হয়েছে নতুন একটা, যেটা তুমিও জানো, ওপেনিং করতে হয়। তো এবার চতুর্থী পঞ্চমী মালদা ওপেনিং করছি, তো ফিতে কাটার ব্যাপার থাকছে। সেখান থেকে ব্যাক করে এসে আমার কাজিনের বাড়িতে পুজো হয়, ষষ্ঠী থেকে একাদশী অবধি ওখানেই প্ল্যানিং। ওখানে আমাদের মানে ফ্যামিলি মেম্বাররা মিলে আমরা সমস্ত পুজোর আয়োজন করি, ফাংশন করি, বাইরে থেকে লোক নিয়ে আসা হয়, খুব মজা হয় আমাদের। ভেরি গুড। খেলা শুরু করি পায়েল। স্টার্ট পায়েল। বেলুন যেন মাটিতে না পড়ে, হাত যেন না লাগে। ওকে, চলে এসো। পায়েলের টাইম 23 সেকেন্ডস। গাঙ্গিনী নামের মানে কি? কোনদিন শুনিনি নাম। হ্যাঁ, একটু আনকমন। আমার নামের মানে হলো গঙ্গার শাখা, মানে গঙ্গার সব শাখাকে একসাথে গাঙ্গিনী বলে। বাবা, কে রেখেছে নাম? বাবা। কি করো তুমি গাঙ্গিনী? আমি এই এমএসসি কমপ্লিট করেছি বটনিতে, তো ফিউচারে আশা মানে ইচ্ছা আছে আমার একটু যদি পিএইচডি বা এরকম কোনো রিসার্চ ওয়ার্ক করা যায়, বা টিচার মানে পড়ানোর লাইনটা আমার খুব পছন্দের, তো তাই জন্য ওই লাইনটাই। আর কি পুজোর প্ল্যান? পুজো এসে গেছে, কটা শাড়ি হলো, জামা হলো? হ্যাঁ, পুজোর শপিং কমপ্লিট, কিন্তু শাড়ি এখনো কিনিনি। মানে শাড়ি পরাটা খুব একটা আমার মানে পছন্দের মধ্যে পড়ে, মানে শুধু ওকেশনস হলে শাড়ি পরবো সেটা খুব পছন্দের, কিন্তু এখনো সেভাবে শাড়ি কিনিনি। তবে মা বলে যে এখন বড় হয়ে যাচ্ছি, শাড়ি খুব দরকার। না না না, অনেক কিছু মানে আর কি পরের জন্য শাড়ি পরতে হয়, এখন আর পরতে হবে না, সেই জন্যই আমি এখনো শাড়িটা অ্যাভয়েড করি। ওকে, কি প্ল্যানস, কি করে রেখেছে? পুজোয় ঘুরতে টুরতে বেরো, প্যান্ডেল হপিং? হ্যাঁ, প্যান্ডেল হপিং অ্যাজ মানে খুব যে ঠাকুর দেখি সেটা নয়, মানে হয় আমার বোনরা আছে, মানে আমরা বোনরা একটা মানে বেশ বড়সড় গ্রুপ, আমরা একই এজের সবাই মোটামুটি, তো আমরা এই কজন আর কি খুব বেরোই। কোন রকম ভাই বোন আছে? না, একা একা। ভেরি গুড, তাহলে বাবা মার আদরের? হ্যাঁ, পুরো বাড়ির আদরের। ওকে, এসো গাঙ্গে। পাই কমপ্লিট করেছে 23 সেকেন্ডসে, তোমাকে তার আগে শেষ করতে হবে। স্টার্ট গাঙ্গিনী। আবার ফার্স্ট থেকে আবার শুরু করতে হবে, চলে এসো।
বাস্কেটের কাছে যাওয়ার পরে খুব সাবধানে ছাড়তে হবে, এটা মেঝেতে যেন না পড়ে। তখন প্রথম দিকে ফাস্ট করবে, তারপরে ওখানে যাওয়ার পরে আস্তে করে ছাড়তে হবে। আবার এসো, ওইখানটা গিয়ে আস্তে করে নামাবে। ওকে, এবার এসো। গাঙ্গিনী কমপ্লিট করছে 1 মিনিট 12 সেকেন্ডে। কি করো তুমি পায়? আমি স্টুডেন্ট, বিটেক ফাইনাল ইয়ার, টেকনো ইন্ডিয়া সল্টলেক থেকে। তো এরপরে কি করার প্ল্যান? এরপরে জব। আর পড়তে পারছি না, অনেক পড়া হয়েছে, অনেক হয়ে গেছে, আর ভালো লাগছে না। আর ভালো লাগছে না। ওকে, কি কি হবিস কি কি আছে পাইলে? হবিজ এমনি স্পোর্টসে পার্টিসিপেট করা, তারপরে ডান্স করা, বাথরুম সিঙ্গিং, মানে এই ধরনের আর কি। আর খুব আড্ডা মারা, অনেক এইরকম। ফ্রেন্ডস? হ্যাঁ, অনেক ফ্রেন্ড, প্রচুর ফেসবুক? প্রচুর প্রচুর। পুজো আসছে, কি করবে পায়েল? এবছর পুজোটা একটু টেনশনে চলছে, বিকজ পুজোর পরেই প্লেসমেন্টস, ও। তাই একটু ভয়ে আছি কি হবে কি না হবে। এসো পায়েল, শুরু করি খেলা। পায়েল খেতে খুব ভালোবাসো না? প্রচন্ড। কি কি খেতে ভালোবাসো? বিরিয়ানি, আই কান্ট লিভ ইট। মানে যখনই মনে হয় যে চ বন্ধুদের সাথে সেগুলো খেয়ে আসি। কোথায় যায় শরীরে? জানি না কোথায় যায়, এটা সবাই একই কথা বলে, কিন্তু যায় এত না। সুন্দর চেহারাটার পিছনে রাজ কি? স্টার্ট। মেঝেতে ফেলো না, যখন বাস্কেটের কাছে পৌঁছবে পায়েল তখন আস্তে করে ছাড়বে। ভেরি গুড, 10 সেকেন্ডস। ভেরি গুড। দুর্গা, নমস্কার দিদি। সামনে দুর্গা পুজো। একদম। হ্যাঁ, তো দুর্গা কি করা হয়? আমি অ্যাক্টিং করি, মডেলিং করি, ইভেন বাবা, পড়াশোনাটাও সব করছি। actress এসছে, কি ব্যাপার? অ্যাক্টিং মানে রিসেন্ট দুটো ছবিতে আমি কাজ করছি। আচ্ছা, একটা ড্রিম গার্ল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ধূসর গোধূলি রং। গুড। হঠাৎ এই প্রফেশন কেন? না, অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই স্কুলে যখন ছিলাম, কলেজে আমি নাটক করতে খুব ভালোবাসি, তো নাটক করতাম। তো সেখান থেকে ইভেন যখন সব হিরোইনদেরকে ছবিতে দেখতাম, টিভিতে দেখতাম, আর স্পেশালি তো তোমাকে দিদি, তো মনে মনে অ্যাক্টিং করার একটা স্বপ্ন ছিলই। ছোটবেলায় কিরকম পুজো কাটতো? আমার মামার বাড়িতে পুজো হয়, ঠাকুর পুজো হয়, আর আমার নামটার পেছনে একটা আছে হিস্ট্রি, যেটা হচ্ছে মামার বাড়িতে ঠাকুর উঠেছে অষ্টমীর দিনকে আমি বাড়িতেই হয়েছি, তো দাদু আমার নাম রেখেছে দুর্গা। খুব ভালো। তো মামার বাড়িতে মানে অষ্টমীর দিনকে যে মানে পুষ্পাঞ্জলি দেওয়া হয় সকালবেলা, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড। আমি তখন ইভেন রাত্রিবেলা সারা রাত ঘুমাতাম না, কখন সকাল হবে, সুন্দর একটা শাড়ি পরবো, পূজা মণ্ডপে যাবো। পুজো শপিং কমপ্লিট? হ্যাঁ, একদম কমপ্লিট। একদম কমপ্লিট। এখন এখন পুজোয় কি করো? বন্ধু বান্ধবের সাথে সারা রাত আড্ডা মারা, বাড়ি ফিরতে ফিরতে সকাল হয়ে যায়। গুড গুড। এসো দুর্গা। পায়েল মহাপাত্র কিন্তু 10 সেকেন্ডে কমপ্লিট করেছে। স্টার্ট দুর্গা। আস্তে করে ছাড়বে। ওকে, 12 seconds. যে আজকে দিদি নাম্বার 1 হয়ে যাবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। তার সাথে পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। ফার্স্ট রাউন্ডের পর দেখবো স্কোর। যে আজকে 4th পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 12 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্টস। গাঙ্গিনী থার্ড পজিশনে যে আছে সে তার খেলা কমপ্লিট করেছে 23 সেকেন্ডে, পেয়েছে 15 পয়েন্টস। পায়েল চক্রবর্তী সেকেন্ড পজিশনে যে আছে সে তার খেলা কমপ্লিট করেছে 12 সেকেন্ডে, পেয়েছে 20 পয়েন্টস। দুর্গা। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলা কমপ্লিট করেছে 10 সেকেন্ডে, পেয়েছে 25 পয়েন্টস। পায়েল মহাপাত্র। এবার তোমাদের গিফট, মোবাইল আইপডের সেট, হেয়ার স্টাইলার সেট, লেডিস ব্যাগ, টেবিল গ্রিলার এবং মিক্সার গ্রাইন্ডারের সেট। পায়েল মহাপাত্রকে বলো কি নেবে? মিক্সার গ্রাইন্ডার। ওকে। দুর্গা। টেবিল গ্রাইন্ডার। পায়েল চক্রবর্তী। মোবাইলের আইপড। গাঙ্গিনী। হেয়ার স্ট্রেটনার।
এইবার রয়েছে পায়েল মহাপাত্রর জন্য আরো একটা গিফট জেতার সুযোগ। পায়েল, দেখো তোমার ভাগ্য পরীক্ষার জন্য কি এসছে এখানে। রাইস কুকার, মাইক্রো ওভেন, এক থালা লাড্ডু, তার সাথে আছে মজার শাস্তি, তার সাথে আছে ভোগ কাটটাও, যেটা তোমার ভাগ্যে আছে। জোরে এটা ঘোরাতে হবে, ফুল সার্কেল নেবে, তারপর যেখানে সে স্টপ করবে তোমার দেখো তোমার কি আছে। এসো। কি নেবে বলো, কি পছন্দ আছে? মাইক্রো ওভেন। ওকে, দেখা যাক আছে কিনা। স্টার্ট। Very sorry, Payal. वो काटता। Thank you. जाने मन तुम नंबर वन हो, हर जवा दिल की धड़कन हो, है सितारे तुम पर मेहरबान। तुम हो तुम तो हम भी हम हैं, हम नहीं तुमसे कुछ कम है, हम है क्या ये तुमने जाना कहाँ। हो बड़े नमकीन सितमगर, तुम हो जैसे वैसे बनकर, हमको भी दिखना है जाने जा। हो रोमियो, हो रोमियो, हो रोमियो, हो रोमियो। কতদিন পরে এই গান আবার মনে পড়ে গেল। একদম ফিরিয়ে নিয়ে গেল না ওই দিন। নিয়ে গেল একদম। ফ্যান্টাস্টিক। আজকের আমাদের স্পেশাল গেস্ট জোজো। থ্যাংক ইউ জোজো ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো, দারুণ লাগছে। থ্যাংক ইউ। কে বলছে? সেকেন্ড রাউন্ড হয়তো তোমারই জন্য। যে অডিও ভিজুয়াল সব কোয়েশ্চেন্স আসবে, রাইট আনসার দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5, বাজার রাউন্ড। প্রত্যেকটি প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার দিতে হবে। পুজো এসে গেল, একদম। দেখো চারদিকে আমাদের কাশফুল। কি প্ল্যান পুজোর? শো থাকিস না বল। শো জিজ্ঞেস আর করা উচিত না ওই actually। মানে যেটা মিস করি হলো কলকাতার মানে ছোটবেলার পুজোটাকে খুব মিস করি। কলকাতার ছোটবেলার পুজো যেটা কাটিয়েছি, পায়ে ফোস্কা পড়ে যাচ্ছে, নতুন জুতো পরে তবুও মামাদালি পার্ক, এখানে ওখানে হেঁটে হেঁটে ঠাকুর দেখা, রাধা চক্রতে চড়তে চড়তে কাউকে পছন্দ হলো, কিন্তু যতক্ষণে রাধা চক্র থামলো সেও উঠদাও। এই মজাগুলো তো আর এখন পাই না। এখন ওই প্রবাসে গিয়ে অনুষ্ঠান করতে গিয়ে স্টেজ থেকেই সবটা পূরণ করতে হয়। এবারে পুজো কি বাইরে? বাইরে এবারে অনেক কটা জায়গায় মানে মানে আগের বার আমার মনে আছে তুমি বলেছিলি আমি দিল্লি যাচ্ছি। হ্যাঁ, দিল্লিতে শুধু ছিলাম, কিন্তু এবারে হলো যে আমি পঞ্চমীতে আছি গুজরাট, তারপরের দিন বম্বে, তারপরের দিন সুরাট, তারপরে ব্যাঙ্গালোর, পুরো এরকম ট্রাভেলিং। একদম কলকাতা পুজোটা দেখা হয় একদম না। তবে আমার খুব মানে যেটা হয় যে প্রত্যেকটা পুজোয় আমি একটা জিনিস মিস করতে চাই না, সেটা হলো সিঁদুর খেলা। তো আগেরবার দিল্লিতে খেলেছিলাম, আমি জানি না এবারে ব্যাঙ্গালোরে সুযোগ হবে নাকি আবার সেই কলকাতায় ফিরে এসে ফোন করে বন্ধুদেরকে জানতে পারি তোদের ঠাকুর বিসর্জন গেছে, যাইনি, তাহলে ওখানে গিয়ে সিঁদুর খেলবো আর কি। ওকে পায়েল, কোনো মেমোরেবল এক্সপেরিয়েন্স বা কোনো মজার ঘটনা? আমরা বুদ্ধুরাম শুটিং করতে গেছিলাম, বুদ্ধুরাম ঢোল। তো ওখানে বুদ্ধুরাম ঢোলের ক্যারেক্টারটা করেছিল মিঠুনদা। আর সব থেকে মেমোরেবল ডে হলো মিঠুনদা ওই ছবিতে, এখনো রিলিজ হয়নি, ওটা মানি মার্কেটের প্রবলেমের জন্য, ওই ছবিতে মিঠুনদার একটা আইটেম সং ছিল, ওটা উনি নিজে গেয়েছিলেন। তো সেই শুটিং এর পরে, প্যাক আপের পরে সে আমাদেরকে ডেকে ডেকে নিজে থেকে ডেকে নিয়ে যাওয়া, চল চল আমরা গানটা শুনবো। তো গানটা ফার্স্টে নিজের মানে শোনায় আমাদের, শোনার পর নিজে ওটাকে বন্ধ করে নিজে গান গেয়ে শোনায়। আমরা যদি সামনাসামনি ওনাকে নিজে গাইতে দেখে আমার ওই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। কিন্তু রান্না করে খাওয়াইনি রান্না খাওয়াটা ওটার সুযোগটা পাইনি, গান শোনার সুযোগটা পেয়েছিলাম। কারণ আমি অনেকের কাছেই শুনেছি এটা যে মিঠুনদা কোনো আউটডোরে গেলে পরে নিজে একদিন সবাইকে রান্না করে খাওয়ায়। জায়গাটা নিজের মতো না, আমরা সেভাবে রান্নার সুযোগটা পাইনি। তারপরে বকা দেওয়া, মানে কোনো একটা কারণে ডিরেক্টরের উপর আমার খুব মাথা গরম হয়ে গেছিল। তো সেখানে গিয়ে মাথা ঠান্ডা কর, এত রেগে যাস না, এই যে ব্যাপারগুলো
একটা বড় একজন গার্জেনের মতো ট্রিট করা, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। ওকে, এই এমনি কি একটু রাগি? না, আমি খুব সহজে ভায়োলেন্ট হয়ে যাই, আমার খুব সহজে চুপ। তো তোমার সেটা পার্সোনাল লেভেলে কেউ সহ্য করে? পার্সোনাল লেভেলে হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড সহ্য করে। সে এসছে? হ্যাঁ, বসে কোথায়? সেও কি এই ফিল্ডেরই? হ্যাঁ, সে ওই ফিল্ডেরই, তার সাথে ও ট্রান্সপোর্টের বিজনেস আছে। ওকে, এবার একটু গাঙ্গিনীর কাছে যাই। গাঙ্গিনীর একটু মজার ঘটনা কিছু শুনি। আমার বাবা বেসিক্যালি একদম সাজগোজ পছন্দ করেন না। আচ্ছা। যখন এই 15-16 বছর বয়স এরকম হবে, পুজোতে খুব একটা বেরোতামও না, জাস্ট পাড়ায় এরকম। তো ওই সময় একদিন বাবা ক্লাবের ঠাকুরের ওখানে ছিল, তো বাড়িতে ছিল না। তা আমি একটু চান্স পেয়েছিলাম একটু সেজে গুজে বেরোনোর। তো আমি সেজে বেরিয়েছিলাম, মানে প্রথমবার। তো আমি ঘুরতে ঘুরতে বাবার ক্লাবের ওখানে চলে গেছিলাম। এবার আমি জানতাম না যে বাবা ওখানে আছে। তো বাবা যখন দেখেছে এই পুরো ঘটনাটা, আমি বাবাকে দেখতেও পাইনি। খানিকক্ষণ পরে কোথা থেকে আমার সামনে এসে বলে একটু সাইডে আয়, কথা আছে। তো সাইডে নিয়ে গেছে, সাইডে নিয়ে গিয়ে বলছে এক্ষুনি মুখে যা যা মেকআপ আছে তোল। পাশে একটা কল ছিল, সেই কল থেকে পাম্প করে জল নিয়ে আমাকে ফুল মেকআপ তুলিয়ে রিক্সা করে বলেছিল এবার বাড়ি চলে যায়, পুজো এন্ড। তো আমি ওটা পুজোর ঠাকুর দেখতে যাওয়াটার থেকে বড় ওরকম একটা, একে তো বন্ধুদের সামনে খুব এম্বারেস হয়ে গেছিলাম। তো ওদের মানে সবার সামনে এম্বারেস হয়ে গেছিলাম। ওই এম্বারেসমেন্টে প্রচন্ড রাগ হয়েছিল, দুঃখ হয়েছিল। 15-16 এরকম। ব্যাস, তারপরে ওখান থেকে একদম ডাইরেক্ট বাড়ি। শুধু বলে যে যদি কোথাও যায় শুধু কাজল, এতেই হয়ে যাবে। এখনো বাবা তাই? হ্যাঁ, এখনো বাবা তাই। তাই জন্যই বোধহয় তুমি এখনো এরকম মানে গুটি গুটি গার্ল হয়ে রয়েছে। হ্যাঁ, এখনো, হ্যাঁ, মানে বাবার মার কথা শুনি, এখনো শুনি। ভেরি গুড। তার কারণ এখনো শুনি না, সব সময়। হ্যাঁ, মানে মা বাবার একটা ডিসিপ্লিন ছোটবেলা থেকে রেখেছে, সেই ডিসিপ্লিনটা চেষ্টা করি এখনো মেনটেন করার। এই খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। ওকে, পায়েল দেখো ফেভারিট খাবার কি জানো? বিরিয়ানি। বডি দেখো। আমি তোকে বললাম টিপস দাও, বলে না দিদি। কি তাহলে তো আমার বলা উচিত আমার ফেভারিট খাবার গ্রিন টি নাকি ওর যদি বিরিয়ানি হয়। পায়েল, এনি স্পেশাল পারসন ইন ইওর লাইফ? নোবডি, কেউ না। মানে আমি ছোটবেলা থেকে টম বয় ছিলাম, আর বন্ধু বান্ধব নিয়ে সুইট কেউ নেই? না, কেউ নেই, দরকারও হয়নি কখনো। কখনো মনে হয়নি? না, কখনো মনে হয় জন্য একটা ভালো মানুষের প্রয়োজন। না, আমি সবসময় শুনতাম এই ঝামেলা হচ্ছে, এই ঝঞ্ঝাট হচ্ছে রিলেশনশিপে। আমরা তার থেকে অনেক সুখে আছি, আমি খুব ভালো আছি। সবসময় কি ঝামেলা হয়? তাই তো দেখেছি, মানে আমার রুমমেটসদের সারাক্ষণ বকবক বকবক, চেঁচামেচি, চিৎকার। মানে আমি মাঝে মাঝে মনে হয় আমি রুমে আছি না নেই, নিজের প্রেজেন্সটাই খুঁজে পাই না, এরকম অবস্থা হয়ে যায়। তার থেকে অনেক বেটার, এখন একদম একা হয়ে গেছে। অনেক বেটার আছে। খুব ভালো, এরকমই থাকো। দুর্গা, কিন্তু দুর্গা তুমি কতজন অসুরকে বধ করেছো? একটাও না। একটাও না? তাহলে কি দুর্গা হলো? কোনো স্পেশাল মানুষের আবির্ভাব ঘটেনি? দীঘাতে গেছিলাম একবার, তো ওখানে কি একজনকে খুব ভালো লেগেছিল। দীঘাতে কি একজনকে ভালো লেগেছিল তোমার? হ্যাঁ, সেটা হচ্ছে দীঘাতে গেছিলাম। দীঘাতে জলের এত ঢেউ, আমি ভালো করে সাঁতার জানি না, আমি না একদম ডুবে গেছিলাম। ডুবে গিয়ে তার পায়ের তলায় উঠেছি, সে আমাকে ধরে তুলেছে। ও লাইফ সেভার। নুলি নয়, নুলিয়া নয় তো? দেন আমি তারপরে হোটেলে যাই। ওখান থেকে আমি ট্রাই মারছিলাম ছেলেটা কোথায় থাকে, কি করে, একবার যদি দেখা হয়। তারপরে তো আমি যে হোটেলে আছি সেই হোটেলে ওই আছে। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে দেখা হলো, আমাকে অফার করলো। তারপর সন্ধ্যের দিকে ইভিনিং এর টাইমে আমরা একসাথে একটু ঘুরতে গেলাম। ও, তারপরে পরে শুনছি ও কলকাতায় থাকে। তারপর তারপর এখন কন্টিনিউ। সে রয়েছে এতক্ষণ পরে বেরোলো। আজকে এখানে আসেনি, আসতে পারেনি। ও আসলে বিজনেস নিয়ে খুব বিজি। ও, তার মানে তোমাকে যে বাঁচালো সেই তোমার জীবনে রয়ে গেল। হ্যাঁ, ওকে, ভেরি গুড। সিরিয়াসলি আমি খুব হ্যাপি। যে দিদি নাম্বার 1 হবে সে পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাই। প্রথম প্রশ্ন, একটা ভিডিও দেখবে, তার সঙ্গে যায় যে অডিওটা বাজবে সেটা ভিডিওর অরিজিনাল অডিওটা নয়, একটা অন্য অডিও বাজবে, অন্য ভিডিও দেখবে। ভিডিওর অরিজিনাল গানটা বলতে হবে, ঠিক আছে? এবার বলার পর বাজে। पीछे कुआं आगे मेरे खाई, तू ही बता जाऊं मैं कहां, मुझको दुआ किसकी लगी भाई, आके पधारा हूं जो यहाँ। इल्ले फिकर आजा इधर,
on the dance floor. এবার বলো গাঙ্গিনী। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিং 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 ঢিং। তারপর গানটা কি? 12 महीने से 12 तारीखों से तुझको प्यार जताऊंगा मैं ढिंका चिका ढिंका चिका ढिंका चिका। তোমার বাবা তোমাকে মেকআপ করতে দেয় না, তুমি ঢিঙ্কা চিকা গাইছো? হ্যাঁ, এগুলো বাবা যদি লুকিয়ে অ্যালাউড, শোনে, এগুলো লুকিয়ে লুকিয়ে অ্যালাউড, এগুলো লুকিয়ে লুকিয়ে অ্যালাউড। রাইট, গানটা আইডেন্টিফাই করেছো, তাই জন্য 10 পয়েন্ট। এবার দেখো গিফট কি কি আছে। একটা ডিজিটাল ক্যামেরা আছে, ট্রলি ব্যাগ, ট্যাব, ওয়াটার পিউরিফায়ার, গ্যাস ওভেন। ডিজিটাল ক্যামেরা। সেকেন্ড প্রশ্ন, একটা গান সেটা খুব আস্তে আস্তে বাজবে, গানটা কি বোঝো? এবার বলো দুর্গা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতে তুমি বলো তো? আমি বাকরুদ্ধ, আমি কথা হারিয়ে ফেলেছি, ভুলে গেছি। রাইট, গানটা জোজো গিয়ে শোনাবে। झूठ बोले कौवा काटे, काले कौवे से डरियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो। झूठ बोले, अरे झूठ बोले कौवा काटे, काले कौवे से डरियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो। এই পথ যদি না শেষ হয় দুর্গা, এটা কি গান, ওটা কি গান? -5। থার্ড কোয়েশ্চেন, একটা ডায়লগ শুনবে, কোন অভিনেতার গলার আওয়াজ বলতে হবে। বড়দের মাথা গরম হলে তারা বকাঝকা করে, ছোটদের মাথা গরম হলে র্যাম্পাট পালায়। জেনে রাখ, জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। এবার পায়েল চক্রবর্তী বাদে বাকি তিনজন। এবার বলো পায়েল মহাপাত্র। জিৎ। জিৎ কোন ছবি? ওইটা জানি না, খালি ভয়েসটা আইডেন্টিফাই করতে পারলাম। 10 পয়েন্টস পায়েল। কি গিফট নেবে বলো? ট্যাব। নেশা নেশা কি নেশা চোখে ভুলে থাকতে। ফোর্থ কোয়েশ্চেন, একটা গান খুব তাড়াতাড়ি শোনানো হবে, খুব ফাস্ট মোডে বাজবে, গানটা চিনবে। এবার বলো গাঙ্গিনী। आ गए हम कहाँ ए मेरे साजना, इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले हर खुशी मिल गई। পুরো গানটাই গাইছো, প্রথম লাইনটাই গাইছো না? मेरी चुन मैं तेरी चंदन কি সুন্দর প্রকৃতি। কি বলবো বলতো? ये हंसी वादियाँ ये खुला आसमां, आ गए हम कहाँ ए मेरे साजना। যাক 10 পয়েন্ট। কি চাই?
গ্যাস ওভেন। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। একটা গানের লাইন, কিছু অক্ষর থাকবে কিছু অক্ষর থাকবে না, শূন্য স্থান পূরণ করবে, গানটা আইডেন্টিফাই করবে। এবার বলো। দুর্গা। একটা আশায় চিঠি লেখা। হ্যাঁ আরেকবার বলো, শুনতে পেলাম না। একটা আশায় চিঠি লেখা। গানের লাইনটা গেয়ে শোনো। হ্যাঁ আসছে না। গানের লাইনটা গেয়ে শোনাবে না? না, গানটা শুনি দাও তো একটু। একটা দেশলাই কাঠি জ্বালাও, আহা আহা আহা, একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না, কারণ আমায় অবহেলা করেছো তুমি, আমায় নিয়ে খেলা করেছো করেছো তুমি, আমায় নিয়ে খেলা করেছো। আহা আহা আহা। ওকে দুর্গা, এই গানটা শুনুনি সেটা বলো না। হ্যাঁ শুনেছি। হ্যাঁ, -5। 5টা প্রশ্ন শেষ, এবার দেখবো স্কোর। পায়েল 15 পয়েন্ট, সঙ্গে মোবাইল আইপড। গাঙ্গিনী 30 পয়েন্ট, সঙ্গে হেয়ার স্টাইলার সেট, ডিজিটাল ক্যামেরা, গ্যাস ওভেন। পায়েল মহাপাত্র 35 পয়েন্ট, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার, ট্যাপ। দুর্গা 10 পয়েন্টস, সঙ্গে টেবিল গ্রিলার। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে দুর্গা। এসো প্লিজ। এটা তোমার জন্য একটা মেমেন্টো Thank you. আর একটা ডিনার সেট ওখানে রেখে দিচ্ছি তোমার কাছে। জোজো, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর কামিং। আবার দেখা হবে, কিন্তু যাওয়ার আগে তুমি জানো কি করতে হবে, তোমাকে আরো একটা সুন্দর গান তোমাকে শোনাতে হবে। আর পুজোয় খুব ভালো করে শো হোক। আমিও চাইবো ভালো যে কাটুক। সকলের পুজো খুব ভালো কাটুক। দিদি নাম্বার টিমের প্রত্যেককে অনেক অনেক শারদ শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর যারা দর্শক আছে তাদেরও পুজো খুব ভালো কাটুক। ভালো বাঙালি মানেই পুজো, আড্ডা, গান এবং মজা করা, খাওয়া দাওয়া। তো সবাই খুব চুটিয়ে সেটা করুন। मैं नाचूं तुम नाचो, जितने तुम प्यार से जी लोगे उतनी ही जिंदगी रंबा हो संबा हो रंबा हो संबा हो। শুরু করব আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। তোমাদের জন্য এইখানে রয়েছে কয়েকটা চিট, সেগুলো নাও। এবার এই রাউন্ডে আমাদের কি কি গিফট আছে দেখি। রয়েছে একটা এয়ার ফ্রায়ার, 2 লিটারের ফুড বাস্কেট আছে। সেটা একটা এমন জিনিস যেটা দিয়ে তোমার অয়েল ফ্রি কুকিং হয়, যে কোনো ভাজাভুজি তোমরা করতে পারবে, বাট সেখানে তেল লাগবে না। তারপর রয়েছে একটা ফ্রিজ, 180 লিটারের ফ্রিজ, 6 স্টার পারফরমেন্স, অন্যান্য ফ্রিজেদের তুলনায় 15% মোর পাওয়ার সেভিং, 10 বছরের রাস্ট ফ্রি ওয়ারেন্টি, অ্যান্টিব্যাকটেরিয়াল, যেটা খাবারকে অনেক দিন ফ্রেশ রাখে। একটা সুন্দর সোফা আছে, আর 4 সিটারের একটা ডাইনিং টেবিল আছে। নাম্বার 1 কে বলো? পায়েল মহাপাত্র, কি পছন্দ বলো? এয়ার ফ্রায়ার। ওকে, পায়েল এয়ার ফ্রায়ার পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো 6টা আইসক্রিম বোলের সেট আছে। প্রাইস অপশন কি কি আছে? 960, 1050, 1120। তোমাকে বলতে হবে এই 6টা আইসক্রিম বোলের সেটের দাম কত। এই 3টে অপশন তোমার সামনে রাখা রয়েছে, গেস করো। গ্লাসের কিন্তু
960 960 মনে হচ্ছে, নট শিওর। নেব। ওকে, গেস করলে? নো আইডিয়া। পায়েল বলছে এই 6টা আইসক্রিম বলে সেটের দাম 960। গেস করে বললে, কোনো আইডিয়া নেই না। ওকে, পায়েল ও মাই গড, রাইট অ্যানসার পায়েল। তুমি যেটা গেস করেছো 960, এই 6টা আইসক্রিম বলে দাম অ্যাবসলিউটলি কারেক্ট। 20 পয়েন্ট সঙ্গে এয়ার ফ্রায়ার। এইবার নাম্বার 2 কে পায়েল, তোমার কি পছন্দ বলো পায়েল? ফ্রিজ। ফ্রিজ। সামনেই পুজো পায়েল, প্রচুর ভালো ভালো খাবার আমরা খাবো। 3টে খাবার, একটা চিকেন মোগলাই পরোটা, এখানে আছে মাটন কিমা পরাঠা, ঠিক আছে? এই 3টের মিলিত দামের অপশন কি কি আছে? 160, 260, 360। তোমাকে বলতে হবে এই 3টে আইটেমের মিলিত দাম কি হতে পারে। এটা 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 মিলিয়ে কি দাম? 160 চিকেন মোগলাই, চিকেন মোগলাই পরোটা 1 প্লেট, 1 প্লেট মাটন কিমা আর 1 প্লেট পরাঠা। এখানে আছে 1টা 2টো 3টে 4টে 5টা পরোটা। কি খেতে ভালোবাসো? ভালো তো অনেক কিছু বাসি, কিন্তু সেভাবে খাওয়া হয় না। 260। 260 ফাইনাল। আচ্ছা, নিলাম 260। আচ্ছা, এবার ক্যালকুলেশনটা বলো তো, তুমি কি হিসেবে বললে আর কি, মানে পরোটার কিরকম দাম হতে পারে? 5 পিস পরোটা আছে, 10 রুপিস করে। 10 রুপিস করে একটা পরোটা বলছো, মানে 50 টাকা। ওকে, এবার আমরা দেখি পরোটার দাম। 35। 35 টাকা, ঠিক আছে। আচ্ছা, 1 প্লেট মাটন কিমা কিরকম দাম হতে পারে? 120 or 130। 120 অথবা 130। 175। 175। অলরেডি দুটো মিলিয়ে কত হলো? 200। 210 হয়েছে। 1 প্লেট চিকেন মোগলাই কত হতে পারে? আমার অনুযায়ী তো 50 রুপিসের বেশি হবে না। 50। একদম সঠিক। তাহলে কি দাঁড়াচ্ছে প্রাইস? 260। 260। অরিজিনাল প্রাইসটা একবার দেখিয়ে দিই। 3টে খাবার মিলিয়ে দাম হচ্ছে 260 এবং পায়েলও বলেছে 260। তাই 20 পয়েন্ট সঙ্গে ফ্রিজ পায়েল। গাঙ্গিনী কি চাই? ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলটা পাওয়ার জন্য দেখো এখানে একটা সুন্দর ফ্লাওয়ার ভাস রাখা আছে, রাইট? অরিজিনাল প্রাইস তো তার মধ্যে লেখা রয়েছে, আমরা সেটা পরে দেখবো। এখানে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে 1000 টাকা। তলায় কি অপশন দেওয়া আছে? 200, 600, 900। তোমাকে বলতে হবে 1000-এর সাথে কোন সংখ্যাটা তুমি অ্যাড করলে এই ফ্লাওয়ার ভাসের দামটা হবে। ফুলটা নয়, ফুলটা ভাস। 1000-এর সাথে কত যোগ করবে? ফ্লাওয়ার ভাসটা কিসের সেটা এসে দেখো হাত দিয়ে। হ্যাঁ, ফ্লাওয়ার ভাসটার দাম 1200 না 1600 না 1900? 1600। 1600। ওকে, 1000-এর সাথে 600 যোগ করলে প্রাইস হচ্ছে 1600। কেন মনে হলো 1600? জাস্ট হেভি দেখলাম, মানে যা 1200 1600 মনে হচ্ছে। টোটাল অন গেস। টোটালি অন গেস। পুরোটাই ওজনের উপর গেলে, হাত দিয়ে অনুভব করলে দেখলে ভারী, তাই জন্য একটু কম হলে খুব হালকা হতো। জাস্ট ওইটার উপর ডিপেন্ড করে বললাম, আর কিছু। ভারী হলে তো সব থেকে ভারী দামটা বললে না কেন, যেটা 1900? ডাইনিং টেবিলটা পছন্দ ছিল না? আই এম সরি তোমাকে এতক্ষণ ধরে কষ্ট দেওয়ার জন্য। রাইট আনসার গাঙ্গিনী।
Pulsar is the right answer. Absolutely. Very good guess. 20 points সঙ্গে ডাইনিং টেবিল। থার্ড রাউন্ডের পরে দেখবো স্কোর। পায়েল চক্রবর্তী 35 পয়েন্ট সঙ্গে মোবাইল আইপড ফ্রিজ। গাঙ্গিনী 50 পয়েন্ট সঙ্গে হেয়ার স্টাইলার সেট ডিজিটাল ক্যামেরা গ্যাস ওভেন ডাইনিং টেবিল। পায়েল মহাপাত্র 55 পয়েন্ট মিক্সার গ্রাইন্ডার ট্যাব এয়ার ফ্রায়ার। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করব শেষ রাউন্ড আমি সেই মেয়ে। আমরা দেখবো আগে আমাদের এই রাউন্ডে কি কি গিফট আছে। কিচেন চিমনি, একটা সেন্টার টেবিল, সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, চেয়ারের সেট, এলইডি টিভি, একটা টিভি টেবিল। বাজার রাউন্ড আরো একবার। এবার বলোর পর বাজার প্রেস করলে 20 পয়েন্টস, রাইট আনসার হলে। ভুল উত্তর হলে -10। ডিফারেন্স খুব একটা বেশি নয়, সবাই কাছাকাছি আছো। 20 পয়েন্টস এক একটা আনসারের জন্য অনেক ক্রুশিয়াল ম্যাটার করবে। আমি প্রত্যেকটা প্রশ্নের পরে বলে দেবো কোন গিফটটা পাবে। ফার্স্ট কোয়েশ্চেনের জন্য গিফট হচ্ছে সেন্টার টেবিল। একটা শব্দ, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটাকে আইডেন্টিফাই করবে। এবার বলো। পায়েল মহাপাত্র কাশফুল। 20 পয়েন্টস সঙ্গে সেন্টার টেবিল। সেকেন্ড কোয়েশ্চেনের গিফট হচ্ছে চেয়ারের সেট। আমার একটা টিপস আসবে। বটি বা ছুরির মরিচা দূর করার জন্য এর মধ্যে কি ব্যবহার করবে? রসুনের খোসা না আলুর খোসা? এবার বলো। পায়েল চক্রবর্তী আলুর খোসা। 20 পয়েন্ট সঙ্গে চেয়ারের সেট। থার্ড কোয়েশ্চেন, এটার গিফট হচ্ছে টিভি টেবিল। একটা শব্দ, সেটা বিভিন্ন জায়গায় মোছার শব্দটাকে চিনতে হবে। এবার বলো। পায়েল মহাপাত্র কবিরাজ। 20 পয়েন্টস সঙ্গে টিভি টেবিল। তিনটে প্রশ্ন হয়ে গেছে, দুটো পায়েল মহাপাত্র, একটা পায়েল চক্রবর্তী, আর মাত্র দুটো বাকি। গাঙ্গিনী ফোর্থ কোয়েশ্চেন, এটার গিফট হচ্ছে কিচেন চিমনি। সম্পর্কের প্রশ্ন। দেখো, তোমার একমাত্র ননদের একমাত্র ভাইয়ের মা তোমার কে? এবার বলো। পায়েল মহাপাত্র শাশুড়ি। বোঝাও। আমার বৌদি আছে, ঠিক আছে, তো বৌদি ননদ আমি হলাম, তার একমাত্র ভাই মানে আমার দাদা, তার মা তো অবভিয়াসলি তার শাশুড়িই হবে। তোমার কে হবে? মানে আমি আমার বৌদির রেফারেন্সে করছি, তো আমার বৌদির তো শাশুড়ি হবে। শিওর তো? হ্যাঁ। 20 পয়েন্টস সঙ্গে কিচেন চিমনি। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। এটার জন্য পাবে ওয়াশিং মেশিন। একটা ছক, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে সেখান থেকে। একটা খাবারের নাম, একটা পুজোর উপকরণ। এবার বলো। গাঙ্গিনী চন্দন চাউমিন। 20 পয়েন্টস গাঙ্গিনী সঙ্গে ওয়াশিং মেশিন। এবার দেখবো আমাদের আজকের উইনারের নাম। আজকে দিদি নাম্বার 1 হয়েছে পায়েল মহাপাত্র, 115 পয়েন্টস সঙ্গে মিক্সার গ্রাইন্ডার, ট্যাব, এয়ার ফ্রায়ার, সেন্টার টেবিল, টিভি টেবিল, চিমনি। কত গিফট! খুশি? খুব খুশি। ওকে, ভেরি ওয়েল প্লেড। এবার আছে একটা বোনাস রাউন্ড তোমার জন্য, এখানে আসতে হবে। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম। আমি যেরকম পরপর বলবো, তুমি রিভার্সে আমাকে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। কৃষ্ণচূড়া, অশ্বত্থ, জামরুল, বট, অর্জুন। অর্জুন,
বট, জামরুল, অশ্বত্থ something and then কৃষ্ণচূড়া। Absolutely right! জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সোনার হার তোমার। থ্যাংক ইউ স্যার। সঙ্গে তোমার জন্য অরিশের তরফ থেকে নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। চল এসো সব। জি বাংলা এবং দিদি নাম্বারের তরফ থেকে এটা গাঙ্গুলি সঙ্গে মেমেন্টো, এটা পায়েল সঙ্গে তোমারই মেমেন্টো। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে আরো একটা সোনার হার পায়েল মহাপাত্রের জন্য। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট, উইনারের ট্রফি। আর আছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য দিদি নাম্বার 1 শাড়ি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সকলে পুজো খুব আনন্দে কাটিও, ভালো কাটিও, অনেক অনেক শুভেচ্ছা পুজো। আপনারা সবাই খুব ভালো থাকবে। দেখা হবে পরের দিন। নমস্কার। महीने में 12 तरीके से तुझको प्यार जताऊंगा रे।